ICC Women's Cricket World Cup. কথায় আছে ভাগ্য কেবল তাদেরই সঙ্গ দেয় যারা স্বপ্নকে সত্যি করার জন্য সবটুকু উজাড় করে দেয়। আর ঠিক যেন তাই ঘটল ভারতীয় নারী দলের সাথেও। টানা ৩ ম্যাচ হেরে যাদের সেমিফাইনাল খেলা নিয়েই শঙ্কা ছিল, তারাই কিনা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস ছাড়া তো এমনটা সম্ভব না। ৫৫ বছর আর বিগত ২ ফাইনালে হারের আক্ষেপটা ঘুচিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে হরমনপ্রীতদের হাতেই উঠল বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা। তাই তো শিরোপা জিতে হরমনপ্রীতের গলায় ভেসে আসলো সেই পরিশ্রমের কথাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গেল রাতে নাভি মুম্বাইয়ে জিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। রোহিত কোহলিরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ বছর পর শিরোপা খরা কাটিয়েছে ২০২৪ টি-20 বিশ্বকাপে। আর এবার নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের দল, যার নেপথ্যের রানী শেফালি ভার্মা। নিয়মিত স্কোয়াডে না থেকেও বিকল্প হিসেবে সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন শিরোপা। অথচ ১ সপ্তাহ আগেও তিনি জানতেন না এমন সুযোগ আসবে তার জীবনে। নিয়মিত ওপেনার প্রতিকা রাওয়ালের ইনজুরিতে শেফালি সুযোগ পেয়েছিলেন ফাইনালের মঞ্চে। ব্যাট হাতে ওপেন করতে নেমেই খেললেন ৭৮ বলে ৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। বল হাতেও নিলেন ২ উইকেট। ভারতকে জেতালেন শেফালি নিজেই। এ যেন নিছকই রূপকথা, সৌভাগ্যের অনন্য উদাহরণ। এদিন শেফালি ছাড়াও চমক দেখিয়েছেন দীপ্তি শর্মা। নারী বিশ্বকাপে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ন্যূনতম ২০০ রান এবং ১৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই অলরাউন্ডার। প্রোটিয়াদের শক্ত ব্যাটিং লাইনআপকে ধসাতে একাই শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতেও দীপ্তি করেছেন ৫৮ রান, যা ভারতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। তবে ভারতের স্বপ্ন আরেকটু হলে দুঃস্বপ্ন হতে পারত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্টের জন্য। সেমিফাইনালের পর ফাইনালেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি, যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তবে তিনি একাই বা কি করবেন? অন্য প্রান্তে যেন যাওয়া আসার হিড়িক লেগেই ছিল। ২৯৮ রান তাড়ায় ২৪৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। আর এতেই রূপকথার গল্প লেখে স্মৃতি মান্দানারা। ফাতিন ইশরাক, কালবেলা।